হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট ইন্টেরিয়ার্সে সকলের স্বাগত হচ্ছে জানাই। আজকে যে আমরা কোন নগরে একটা ফ্ল্যাটে আমরা এসেছি, তো ওভারঅল টোটাল আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই ফ্ল্যাটে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেসব কাজগুলো করেছি বা কী ডিজাইন করেছি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ওভারঅল পুরো কাজটা দেখানোর পর কী বাজেট এসছে, কী খরচা হয়েছে সেটাও আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো ফ্ল্যাটটাতে পুরো কমপ্লিট ডেকোরেশন হয়নি, ক্লায়েন্টের মেন যে বেসিক রিকোয়ারমেন্টগুলো ছিল সেটাই আমরা কমপ্লিট করে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। মেন গেট থেকে আমরা শুরু করব। এটা 2 BHK ফ্ল্যাটের এটা মেন এন্ট্রান্স। তো মেন এন্ট্রান্সে আমরা এখানে যে দরজার ল্যামিনেটের ডিজাইন করেছি, এখানে দুটো ল্যামিনেট ইউজ করা হয়েছে, একটা ডার্ক ল্যামিনেটস অ্যান্ড একটা লাইট ল্যামিনেটস। এটা উডেন ল্যামিনেটসের ওপরে আমরা পিভিডি কোটিং 340 যেটা 304 গ্রেডের স্টিল পাতি, পিওর স্টিলের আমরা এখানে গোল্ডেন পাতি ইউজ করেছি। এটা 19 mm পাতি দিয়ে আমাদের ডিজাইনটা এইভাবে আমরা রেডি করেছি। এখানে আমরা হ্যান্ডেল ইউজ করেছি রোজ গোল্ড কালারে। এরপরে ঢোকার পরে একটা জায়গা ছিল যেখানে আমরা সুন্দর একটা ছোট্ট টিভি ইউনিট বানিয়েছি। পেছন দিকে আমরা মার্বেল লুকসের একটা ল্যামিনেট ইউজ করেছি। এখানেও আমরা ভার্টিক্যালতে গোল্ডেন স্টিপ আমরা ইউজ করেছি। আর এখানে ফ্লুটেড সেলফ আছে, লাইটস এখানে দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে আমরা গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন এটা লুভার্স। নিচে আমাদের এটা পুরো হ্যাঙ্গিং, এখানে 3খানা ডয়ার্স দেওয়া আছে। আর এটা একটা বিম ছিল, যে বিমটাকে আমরা অফ হোয়াইট ল্যামিনেটস অ্যান্ড একটা ডার্কের, সামনেটা নিয়ে আসো, ডার্কের একটা টেক্সচার ল্যামিনেটস দিয়ে কালার কম্বিনেশন দিয়ে আমরা এই বিমটাকে কভার করেছি। এখানে একটা স্টোন বক্স আছে, এখানে বেবেলসের ডিজাইন আসবে। পার্টি ক্লায়েন্ট বলেছেন যে এই জায়গাটা একটা আমাদের প্ল্যান্টার বসবে, ফ্লাওয়ার প্ল্যান্টার, সেই হিসাবে আমরা এখানে এটাকে বক্সের মতো করেছি। ঠিক এই পাশেই ইউ শেপের মধ্যে একটা ওপেন, এটা লিভিংয়ের সঙ্গে ওপেন কিচেন, এল শেপ কিচেন। এল শেপ কিচেনে আমাদের একটা লয়ার পার্ট আছে আর একটা আপার অ্যান্ড ওভারহেড পার্ট, যেখানে আমরা বেজ কালারের ল্যামিনেট ইউজ করেছি আর ইউটিলিটি বাস্কেট ইউজ করেছি। আর রোজ গোল্ড কালারের এখানে আমরা হ্যান্ডেল ইউজ করেছি। এখানে আপনার নর্মাল ক্যাবিনেট দেওয়া হয়েছে, ভেতরে আপনার র্যাক দেওয়া হয়েছে। আর এর নিচে 3খানা সেকশানে আমরা এখানে ইউটিলিটি বাস্কেট ইউজ করেছি, যার মধ্যে প্রথম বাস্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন কাটলারি বাস্কেট। তার ঠিক নিচে আমরা এখানে দিয়েছি প্লেন বাস্কেট জিনিসপত্র রাখার জন্য। তার নিচে এটা 8 ইঞ্চির হাইটের আমরা এখানে প্লেট বাস্কেট ইউজ করেছি। বাকি এই জায়গাটা আমাদের কর্নার এরিয়া, এখানে বড় বড় জিনিসপত্র রাখার জন্য আমরা এখানে 180 ডিগ্রি একদম কবজা দিয়ে ফোল্ডিং করা হচ্ছে। আর এটা সিঙ্কের জায়গা, এখানে আমরা একটা ছোট ডাস্টবিন ইউজ করেছি। তো এরপরে এখানে যে চিমনিটা ইউজ করা হয়েছে, এটা কুচিনা কোম্পানির চিমনি ইউজ করা হয়েছে, যেটা আমরা এখানে প্রোভাইড করেছি। আর দেখতে পাচ্ছেন যে চিমনির যে পাইপ লাইন, সেটাকেও আমরা সৌন্দর্যভাবে এটা কভার করে দিয়েছি। চিমনির ঠিক পাশে যতটা স্টোরেজ আমরা ইউজ করতে পারবো সেই হিসাবে আমরা এখানে গ্লাস পাল্লা ইউজ করেছি হাইড্রোলিক সিস্টেমে। তার ঠিক নিচে এখানে আমরা মাইক্রো ওভেনের প্রভিশন রেখেছি। ওভারঅল যে ওপরের যে পার্টটা আছে, সেই পার্টটাকে আমরা এখানে যতটা স্টোরেজ বার করা যায়, এখানে আমরা এটা পুরো লফট করা আছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে প্রভিশন দেখতে পাচ্ছেন লাইট। এরপরে আপনাদেরকে একটা ওয়ালের যে ডিজাইন দেখাবো, যে এই ওয়ালের এই যে জায়গাটাতে এখানে সোফা অ্যারেঞ্জ থাকবে। ক্লায়েন্টের সোফা অলরেডি আছে, তো যখন আমরা হ্যান্ড ওভার অলরেডি করবো, তারপরে স্যার যখন শিফটিংটি নেবেন তখন সোফা এখানে উনি নিয়ে আসবেন। আর এই জায়গাটায় ডাইনিং স্পেস, এটাও স্যারের আছে, এখানে স্যার নিয়ে আসবেন ডাইনিং টেবিল। আর এখানে এটা ককারি ইউনিট প্লাস শোকেস টাইপের আমরা ডিজাইন একটু চেষ্টা করেছি, ওপেন প্লাস লাইটিং দিয়ে, আর পাল্লা সিস্টেম করেছি গ্লাসের। ঠিক, আর এই যে ওয়ালটা, বিশেষ করে এই যে ওয়ালটা আমরা একটু হাইলাইট করার চেষ্টা করেছি। এখানে আমরা এমডিএফের 2 ইঞ্চি পাটটাকে পুরো আপনার রেডি করে এখানে আপনার যে কালার আমরা চয়েস করেছিলাম, দুটো কালার এখানে আমরা চয়েস করেছি, একটা লাইট কালার আর একটা হাইলাইটেড যে কালার। তো হাইলাইটেড কালার দিয়ে টোটাল ওয়ালটাকে আমরা এখানে স্টিপ এখানে ফল সিলিং করা হয়েছে।
তো স্কোয়ার টাইপে আমরা সিম্পল যেভাবে এখানে যতটুকু পেরেছি ডিজাইনটা এখানে আমরা রেখেছি। তো এখানে দুটো ফ্যানের যে ডিজাইন এখানে আছে। এরপরে এখানে একটা বেসিনের প্রভিশন আছে, যেহেতু এটা একটা ওয়াশ রুম, লিভিংয়ের কমন যে ওয়াশরুম, তার পাশেই একটা আমরা এখানে স্টোরেজ দিয়ে একটা বেসিন ইউনিট আমরা দিয়েছি। আর এখানে মিরর দেখতে পাচ্ছেন, লাইটিং যে মিরর। আর এইখানে একটা কর্নার, রেগুলার যে বেসিসে ক্লায়েন্ট আমাকে বলেছিলেন যে মুজাফফর এখানে একটা আমাদের স্টোরেজ করো, যেটা আমরা রেগুলার বেসিসে জামা কাপড় যেগুলো এখানে স্টোর করতে পারি। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ভেতরে এখানে হ্যাঙ্গার প্লাস এখানে রড সিস্টেম দেওয়া হচ্ছে, যেভাবে আপনি এখানে জিনিসপত্র রাখবেন। তার ওপরের যে পার্টটা ওভারহেড লফট, এখানেও জিনিসপত্র রাখা যায়। তো এইভাবে আমরা এখানে স্টোরেজ বানিয়েছি একটা কর্নার জায়গাটাকে। এরপরে একটা বেডরুমে আমরা যাব। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা দরজা, যেমন এইখানে একটা দরজা আছে, এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম। আর মেন যে দরজার ভেতরটার দিকটা আমরা সেম ডিজাইন আমরা রেখেছি, যেটা আমি প্রথমে দরজায় দেখিয়েছিলাম। তো এটা একটা বেডরুম, এটা একটা বড় বেডরুম। তো বেডরুমে আমরা এখানে একটা ওয়ার্ড্রোব বানিয়েছি। ওয়ার্ড্রোবের সাথে এখানে সুন্দর একটা মন্দির ডিজাইন, সিএনসি জালির ভেতরে লাইট পাসিংয়ের আছে। তার নিচে আমাদের এখানে ড্রয়ার বাস্কেট আছে। পূজা করার জন্য এখানে আমরা একটা পাতলা ট্রে ইউজ করেছি। তার নিচে জিনিসপত্র রাখার জন্য একটা বড় ড্রয়ার্স আমরা এখানে দিয়েছি। একটা প্ল্যাটফর্ম বানানো আছে। আর দু সাইডে এখানে স্পট লাইট দিয়ে র্যাক বানানো আছে, যতটা এখানে ছোট ছোট ঠাকুরগুলো রাখা যায় সেই হিসাবে আমরা এখানে প্রভিশন করেছি। তার ঠিক ওপরে একটা আমরা হাইড্রোলিক বক্স দিয়েছি জিনিসপত্র আরও রাখার জন্য। তার পরের যে পার্টটা সেটা হচ্ছে ওয়ার্ড্রোবের ওভারহেড, এটা লক জিনিসপত্র রাখার জন্য। আর এখানে আমাদের এটা 5 ফুট হাইট লেন্থের আর 7 ফুট হাইটের একটা ওয়ার্ড্রোব আছে। আমরা দুটো সেকশানে ভাগ করেছি। এটা একটা সেকশান আছে যেখানে আমরা নর্মাল ডয়ার্স হ্যাঙ্গার ইউজ করেছি। আর একটা এখানে লকারের সিস্টেম আমরা এখানে রেখেছি। ভেতরে দেখতে পাচ্ছেন এখানে লকার্স দেওয়া আছে, সেটাকে আমরা পাল্লা দিয়ে একটা হাইট করে দিয়ে আসা হয়েছে এখানে। এটাও একটা পার্ট, এখানে স্যারের কিছু জিনিসপত্র রাখার জন্য এখানে লকিং করা আছে, ভেতরটা দেখাতে পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো কালার, একটা লাইট পিঙ্কিস্ট কালার, তার সঙ্গে অফ হোয়াইট কালারের সঙ্গে আমরা কালার কম্বিনেশনের ডিজাইন করেছি। আর এখানে পিভিটি কোটিংয়ের আমরা গোল্ডেন রোজ গোল্ড এটা পাত্তি ইউজ করেছি। আর এখানে হ্যান্ডেলস যেগুলো আমাদের রোজ গোল্ডের ইউজ করা হয়েছে। তো এরপরে আমরা একটা ছোট্ট কর্নারে ডেসার ইউনিট ইউজ করা হয়েছে। তো ডেসার ইউনিটে দেখতে পাচ্ছেন এটা একদম লাইটের সঙ্গে এখানে ভেতরে র্যাক দেওয়া আছে, কসমেটিক্স জিনিসপত্র এখানে স্টোর করার জন্য। ঠিক তার নিচে এখান থেকে আমাদের লাইট পাসিং প্লাস এখানে ইলেকট্রিকের পাওয়ার দেওয়া হয়েছে এইভাবে এখান থেকে ইউজ করার জন্য। নিচে একটা ড্রয়ার্স দেওয়া আছে আরও জিনিসপত্র রাখার জন্য। আর বসে সাজার জন্য এখানে একটা ট্রলি দেওয়া হয়েছে, ইজিলি বসে আবার ভেতরে যেন ঢোকা দিতে পারে। তো এইভাবে আমাদের একটা সুন্দর ড্রেসার ইউনিট আমরা এখানে ডিজাইন করেছি। আর এখানে টোটাল ফ্ল্যাটটা আমরা পেন্ট করা হয়েছে। তো এইগুলো এই যে পেন্টগুলো ইউজ করেছি এইগুলো ক্লায়েন্টের চয়েসে, নিজস্ব একটা চয়েস। ওনারা বলেছেন যে আমাদের এই কালার যেগুলো আমরা চয়েস করব। তো এই বেডরুমে যে কালার চয়েস করেছেন এটা ক্লায়েন্টেরই চয়েস করেছেন। একটা সেকেন্ড বেডরুমে ওনারাই কালার চয়েস করেছেন। আর এখানে একটা মোল্ডিং বিট দেওয়া হয়েছে, এর ভেতরে কিছু ফটো ফ্রেম আসবে, ফ্যামিলি ফটো ফ্রেম। তো আমরা এইভাবে রেডি করে রেখেছি, পরে এখানে ফটো ফ্রেমগুলো লাগানো হবে। এরপরে এটা একটা কিডস রুম। কিডস রুমে আমাদের এখানে যে কাজটা হয়েছে একটা কিং সাইজের বেড করা হয়েছে। এটা হাইড্রোলিক বেড, এটা একটা সিঙ্গেল হাইড্রোলিক বেড ইউজ করা হয়েছে। পেছনে আমরা এখানে গোল্ডেন আর আপনার গ্রে কালারের প্যাডিংয়ের ডিজাইন করেছি।
আর এখানে দেখতে পাচ্ছেন একটা কর্নার ছিল, এটাকে আমরা স্টাডি যে পারপাসে ইউজ করেছি। এটা একটা কাঁচের গ্লাসের পাল্লা ক্যাবিনেটস, ভেতরে লাইটিংয়ের আমরা প্রভিশন রেখেছি। এটা একটা শাটার, ভেতরের র্যাক দেওয়া আছে। আর এটা হচ্ছে ওপেন স্পেস। আর নিচেরটা এখানে আমাদের দুটো ড্রয়ার্স দেওয়া আছে। তো এইভাবে ওভারঅল আমরা পুরো ডিজাইনটাকে কমপ্লিট করেছি। আর এইখানে এই দরজার পেছনে এগুলো হোয়াইটস আছে, এখানে অ্যাকচুয়ালি কাস্টমাইজ ওয়ালপেপার আসবে, যেহেতু ওনার এটা মেয়ের রুম, তো দুটো মেয়ে ওনাদের আলাদা আলাদা কিছু চয়েস আছে এখানে ওয়ালের জন্য এই দরজার পেছনে, সেগুলো আমাদের অলরেডি কাস্টমাইজের জন্য অর্ডার দেওয়া আছে, তো এখনও আসেনি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কি পুরো ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম, তো কী কী কাজ আমরা এখানে করেছি, কী ধরনের ডিজাইন করেছি, কালার কম্বিনেশন সব কিছু আপনাদের কাছে দেখালাম। তো এবার ফাইনালি আমরা আসি এর বাজেট কত হয়েছে। টোটাল কাজটা কমপ্লিট করতে এখানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল টোটাল পেন্টিংয়ের কাজটা, লিভিং এরিয়াটা যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে ফল সিলিংটা আছে, টিভি ইউনিট, দরজা যেগুলো আমরা এখানে বোথ সাইড ল্যামিনেট ডিজাইন করেছি, ফুল একটা মডিউলার কিচেন করেছি, ওয়ার্ড্রোব, একটা বেডরুমে ওয়ার্ড্রোব, তার সঙ্গে আপনার দেখলেন মন্দির ডিজাইন, ড্রেসার ইউনিট, বেড, আর একটা স্টাডি টেবিল, বেসিন ক্যাবিনেট। টোটাল ওভারঅল কাজগুলো আমাদের এই ফ্ল্যাটের জন্য যে কস্টিংটা এসেছে ক্লায়েন্টের, সেটা হচ্ছে 4,50,000 টাকা, 4.5 লাখ টাকা টোটাল কাজটা আমরা এখানে কমপ্লিট করে স্যারকে এখানে আমরা হ্যান্ডওভার করছি। এই ধরনের যদি কোনো ক্লায়েন্টের কাজ যদি থাকে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার 9609800184, সকাল 10টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত যখনই আপনি কল করবেন বা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা সাইটে না গিয়েও আপনাদেরকে অনলাইনে একটা এস্টিমেট দেওয়ার চেষ্টা করি, যদি আপনি আমাদের প্ল্যান যদি পাঠান। খুবই কম খরচে আমরা পুরো অল ওভার কলকাতা প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা একটু শেয়ার দেবেন, আর অতি অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের সমস্ত যে কাজগুলো আমরা করি সাইড বাই সাইডে আলাদা আলাদা ফ্ল্যাটের যে কাজগুলো আমরা কমপ্লিট করি, তার যে ডিজাইন আমরা এই ওয়েস্ট ইন্টেরিয়ার্সের চ্যানেলে আমরা তুলে ধরি, আপলোড করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে হবে পরের ভিডিওতে। নমস্কার।